নমস্কার, উৎসত নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে বুধবার আর বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। আজকে সকাল থেকেই জানালা থেকে রোদটা উঁকি দিচ্ছিল, তাই ঘুম থেকে উঠে আগে গিয়ে জানালাটা খুললাম। তারপর ফ্রেশ হয়ে এসে আজকে রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিলাম। খুবই তাড়াতাড়ি আর ঝটপট রান্না করার ইচ্ছে আছে, কারণ হাতে আজকে অনেক কাজ আছে, অনেক জামা কাপড় জমে রয়েছে, তো সেগুলো আগে কেচে উদ্ধার করতে হবে। তো একসাথে সব কটা দিলে তো আর ঠিকমতো পরিষ্কার হবে না, তাই কিছু কিছু করে 3-4 বারে সমস্তটা কেচে নেব। আলু ফুলকপিটা সেদ্ধ করেই রেখেছিলাম, তো ওটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর মশলা কষে রান্না করব। সবজিগুলো নাবিয়ে দিয়ে আরও কিছুটা তেল গরম করে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম। এদিকে ভাতটা উতলে আসছিল, তো ঢাকাটা খুলে দিলাম যাতে ওর ভাবটা কমে যায়। তারপর আদা রসুন বাটা দিলাম আর দিলাম কিছুটা পেঁয়াজ কুচনো। এগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে তারপর বাকি মশলাগুলো একে একে দিয়ে একে একে মশলাগুলো ঢালতে গিয়ে নিজের কাজ বাড়িয়ে বসে আছি। ধনে গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল, তো ডাব্বাটা ভরে রাখতে যাব আর হাত থেকে পড়ে গিয়ে এটা পুরো এখানে ছড়িয়ে গিয়েছে। ওদিকে তরকারিটাও অলমোস্ট হয়ে আসছে, আর এদিকে আমার জামা কাপড় কাচাও শেষ। আর এখানে আমি জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো এখান থেকে বেশ কিছুটা জলটা ঝরে যাবে, তারপর ছাদে মিলে দিয়ে আসবো। কিছুদিন আগে পর্যন্ত ড্রায়ার থেকে বের করে জামা কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলেই শুকিয়ে যেত, কিন্তু ইদানিং দেখছি আর সেটা হচ্ছে না। তো তাই ভাবলাম সব কিছু এতগুলো যখন কাঁচা হয়েছে, তো সবকে ছাদে শুকোতে দিয়ে আসি। তো এবারে এগুলোকে নাবিয়ে ওয়াশিং মেশিনটাকে তার জায়গাতে সরিয়ে রেখে ভাবলাম আমিও যাব কিছুক্ষণ ছাদে একটু রোদ মেখে আসবো। তাই জামা কাপড়ের গামলি আর তালা চাবি নিয়ে আমিও বেরিয়ে পড়েছি ছাদে যাব বলে। তো এখানে চাবিটা খুলে তারপর আবার গেটটাকে লক করে দিয়ে ওপরে উঠতে হবে। আর এই যে কত সুন্দর রৌদ্র বাইরে, রুমের ভেতরে তো শুধু ওই জানালাটাই আছে, রৌদ্রকে ওখান থেকে তাও কিছুক্ষণ, আর তো রোদ আসে না। দুদিন ধরে খুব গম্ভীরভাবে মেঘলা হয়ে থাকার পর আজকে অনেকদিন পর রোদটা আবার উঠেছে একটু ভালো মতো। এদিকে জামা কাপড়গুলো প্রায় অলমোস্ট শুকোতে দিয়েই দিয়েছি, আর তারপর আমার ভেজা চুলটা একটু শুকনো করে নিয়ে তারপর গেলাম রুমে। আর রুমে নেমে এসে মনে পড়লো প্লান্টটা অনেক দিন হয়ে গেছে জলটা পাল্টানো হয়নি, তাই ভাবলাম এটা একটু সাফ করে পাথরগুলো ক্লিন করে জলটা পাল্টে ওখানে আবার রেখে দেওয়া যাক। গাছটা আগের থেকে বেশ কিছুটা বড় হয়ে গেছে, আর আমি এর মধ্যে একটু দেখতে ভালো লাগার জন্য কয়েকটা পাথর দিয়ে সাজিয়ে রেখেছি। আর যেহেতু জানালা থেকে রোদটা আসছিল, তাই ভাবলাম যখন জলটা পাল্টেই দিলাম একে একটুখানি রোদে বসিয়ে দিই, এও কিছুক্ষণ রোদ খেয়ে নিক। তো একে এখানে রোদ খেতে বসিয়ে দিয়ে আমি ততক্ষণ ঝটপট লাঞ্চটা সেরে নিলাম, আর তারপর কিছুক্ষণ একটু শুয়ে গড়িয়ে নিয়ে তারপর বিকেল গেলাম একটু ছাদে। ওই যে সাদা বাড়িটা, ওই বাড়িটার ছাদে কিছুদিন আগে পর্যন্ত কত ময়ূর বসে থাকতো, কিন্তু এখন আর দেখা যায় না। আর তারপর দেখতে পেলাম একে বসে বসে বেশ লেজ নাড়ছে অনেকক্ষণ থেকে, আর আমি যত এর সাথে কথা বলছি ও আমার দিকে এক দৃষ্টি ওপরে তাকিয়ে রয়েছে। আর তারপর ছাদে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে হঠাৎ করে সিঙ্গারা খেতে ইচ্ছে, তাই ভাবলাম আজকে সিঙ্গারা বানানো যাক। আর যেমন ভাবা তেমন কাজ, তাই ওপর থেকে এসে লেগে পড়লাম সিঙ্গারা বানানোর জন্য। আর তাই ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর বেশ কিছুটা সাদা তেল, সামান্য ব্রাউন সুগার আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে বেশ সুন্দর করে মেখে ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়েছি। আর ততক্ষণে ভেতরে পুরটার প্রিপারেশন নিয়ে নেব। সিঙ্গারা যেহেতু সবার পছন্দের একটি খাবার, তাই আমিও তার ব্যতিক্রম নই। তো সিঙ্গারায় মেন ফ্লেভার আনার জন্য যে মশলাটা প্রয়োজন, ভাজা মশলা, এখন সেটা বানাবো। যার জন্য আমি দিয়েছি গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর মৌরি।
তো এই মশলাটা তুলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর ওদিকে কড়াইতে তেল দিয়ে সামান্য বাদাম ভেজে নিয়েছি, আর দিয়েছি 5 ফোড়ন সামান্য, আর তার সাথে ফুলকপির টুকরোগুলো। তো ওগুলোকে লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে রাখবো। তো এটা ভাজা হোক, আর ততক্ষণে মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি ওটার একটা পাউডার বানিয়ে নিই। খুব বেশি মিহি করিনি, একটু দারদারা মতো রেখেছি। আর ফুলকপিটা এদিকে হয়ে গিয়েছিল। তো নামানোর আগে ওর মধ্যে বাদামটাও আমি আরেকবার দিয়ে ভেজে নিয়েছিলাম। তো কড়াইতে আর কিছুটা তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি একটু থেতো করে রাখা আদা আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিই। যেহেতু আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর বাদামটা দিয়ে দেবো। এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে একটু ছেড়ে ছেড়ে আসলে কড়াই থেকে, তখন এর মধ্যে 2 চামচ ওই ভেজে রাখা যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে নিয়ে সবজিটা তারপর তুলে রাখবো বাটিতে ঠান্ডা হওয়ার জন্য। তো এদিকের কাজ প্রায় হয়ে গিয়েছে। তো এখন বানাবো সিঙ্গারার বাইরের কভারটা। তো ওটাকে একটু লম্বা করে বেলে নিয়ে এভাবে চাকুর সাহায্যে 2 ভাগে কেটে নিয়েছি। আর এটাকে এখন রেডি করব। যদিও বা আমি এক্সপার্ট নই, কিন্তু তবুও দেখলাম বেশ ভালো মতোই বানানো হয়ে গিয়েছে। তাই আপনাদের সাথে কিভাবে বানালাম সেটাও শেয়ার করলাম। এই যে কাটা সাইডটা, এদিকটাতে সামান্য জল হাতে করে নিয়ে একটু চেপে চেপে আটকে দিলেই হয়, না হলে কি ভাজার সময় খুলে আসে। তো আমি এটাকে ভালো মতো করে চেপে চেপে আটকে দিয়েছি, যাতে এটা একমাত্র খাওয়ার সময়ই খোলে, না মাঝখানে খুলে আসে। তো কিছুদিন আগে একবার বানিয়েছিলাম আর আজকে বানালাম। তো দেখলাম বেশ ভালোই বানাতে পেরেছি। আর এই মাথার দিকটা আর একটু জল দিয়ে তো এটাকেও একইভাবে চেপে চেপে আটকে নিতে হবে, না হলে এই দিকটা তো আরও বেশি খুলে যাওয়ার ভয় থাকে। আর প্রথম কয়েকটাতে আমি একটু পুরটা বেশ চেপে চেপে ধরিয়ে দিয়েছিলাম। আর এই যে এতক্ষণে আমার সিঙ্গারাটাও বেশ রেডি হয়ে গিয়েছে। একদম দোকানের মতো দেখতে লাগছে, তাই না? আর এদিকে বেশ কয়েকজনকে আমি বানিয়ে নিয়ে স্ল্যাবের ওপর সাজিয়ে রেখেছি, কারণ এরা তেলের মধ্যে যাওয়ার জন্য রেডি। আর গ্যাসটা জেলে এখন প্যানটা বসিয়ে দিলাম। আর বেশ কিছুটা সাদা তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। তেলটা সামান্য গরম করলেই হবে, খুব বেশি গরম করার দরকার নেই। তারপর একে একে সব সিঙ্গারাগুলো তেলের মধ্যে সাজিয়ে দিয়ে মিডিয়াম টু লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হবে। প্রথমে আমি আঁচটা একদম কম রেখেছিলাম, তারপর আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। আর এই যে বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু এখন। আর এই যে আমার সিঙ্গারা বানানো তো অলমোস্ট প্রায় শেষের পথে। তো আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। টিল দেন, বাই বাই।